সূরাতুল কাফির 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীদেরকে জানিয়ে দিচ্ছেন যে অবশ্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদের নিকট আসবে, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই তোমাদের নিকট আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়েছেন, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এটা হতেই তোমরা অব্যাহতি চেয়েছিলে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়েছেন, বান্দারে তুমি তো প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহকে ডেকে বলেছিলে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য তুমি আমি আল্লাহর কাছে তওবা করেছিলে। আমরা দেখবেন যখনই তওবা করি আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি, হাত উঠাইয়া বলি, আল্লাহ গো আমাকে ঈমানের সহিত মৃত্যু দান করো। এই কথা বলি কি বলি না বাবাজিরা আমার? অর্থাৎ এটা থেকে আমরা অব্যাহতি চেয়েছি আল্লাহর দরবারে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করে আসছি। দুনিয়ার জমিনে যতদিন আমরা আল্লাহর দরবারে হাত উঠিয়েছি সব সময় আমরা আল্লাহকে বলেছি, আল্লাহ আমাকে রাস্তাঘাটে মরণ দিও না, অ্যাক্সিডেন্টে মরণ দিও না, অসুবিধার মধ্যে ফেলে দিয়ে মাইরো না, ঈমানের সহিত মৃত্যু দান করো, দয়াল নবীর চেহারা মুবারক দেখায়া দেখায়া মৃত্যু দান করো। এই ফরিয়াদ আমি আপনি করি কি করি না? বন্ধুরা আমার, মৃত্যুর বিছানায় আমি আপনি যখন শুয়ে যাব, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরাইল আলাইহিস সালাম আমার আপনার জান কবজ করার জন্য যখন আসবে, আজরাইল ফেরেশতার দুইটা সূরত থাকবে গো। ও বন্ধু, মুমিনদের কাছে আজরাইল এক সূরতে যাবে, আর মুনাফিক বেঈমানের কাছে আজরাইল ভিন্ন সূরতে যাবে। আর ভিন্ন সূরতটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেঈমান মুনাফিক যারা হবে, যারা দাজ্জাল, যারা কাযযাব, যারা ঈমানের বহির্ভূত চলাফেরা করেছে, ঈমানি জিন্দেগি যারা অতিবাহিত করতে পারে নাই, মুনাফিকি জিন্দেগিতে যারা লিপ্ত ছিল, জেনার কাজে যারা লিপ্ত ছিল, ব্যভিচারিতে যারা লিপ্ত ছিল, মানুষের প্রতি যারা জুলুম নির্যাতন করত, ওই ব্যক্তিগুলা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, আল্লাহর হাবিব বলতেছেন আজরাইল ফেরেশতা তাদের নিকট হিংস্র প্রকৃতির হইয়া ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে আজরাইল ফেরেশতা ওই সমস্ত ব্যক্তিদের কাছে আসবে যারা হলো বেঈমান মুনাফিক। আব্বাজিরা আমার, ওই ভয়ঙ্কর রূপটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইলের সেই ভয়ঙ্কর রূপটা দেখার সাথে সাথে ওই বান্দার এমন ভাবে পসিনা শুরু হয়ে যাবে, তার মধ্যে এমন একটা পেরেশানি শুরু হবে যেন পৃথিবীতে ওই ব্যক্তি এর চাইতে বড় কষ্ট আর কোনোদিন কোথাও পায় নাই। এমন ভাবে তার মৃত্যুর যন্ত্রণা হবে, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে আজরাইল ফেরেশতা যখন টিপতে টিপতে যখন তার কণ্ঠনালীর মধ্যে দমটা নিয়ে আসবে, তখন ওই মুহূর্তে মনে হবে 7 সমুদ্রের 13 নদীর পানি যদি তার মুখের মধ্যে দেয়া হয় তখনও তার তৃষ্ণাটা নিবারণ হবে না। কারণ ভাইয়েরা আমার, মৃত্যুর বিছানায় যখন বেঈমান মুনাফিক যখন শুয়ে থাকবে গো, তাদের কাছে এমন একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, ভয়ঙ্কর সুরত ধারণ করার পরে তারা এমন একটা ভয়ের মধ্যে পড়ে থাকবে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি তাদের মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তখনও তাদের তৃষ্ণা যেন নিবারণ হয় না। অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে বেঈমান মুনাফিকের জান কবজ করতে আসবে। এই চেহারাটা দেখলেই অনেকের মূত্রনালী দিয়ে মূত্র শুরু হয়ে যায়, অনেকের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়। দেখবেন আপনারা লক্ষ্য করে অনেক মানুষ মৃত্যুবরণ করার পরে তার প্রস্রাব নালী দিয়ে প্রস্রাব বের হয়ে যায়, পায়খানা নালী দিয়ে তার পায়খানা বের হয়ে যায়। ঠিক না বেঠিক? আব্বাজিরা আমার, ওই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ আমরা রেহাই পাবো না। এই জন্য
যদি মুমিনি সুরতে মরতে চায়, ঈমানি জিন্দেগিতে যারা মরতে চায়, ঈমানদার মুসলমানের কাছে আজরাইল ফেরেশতা ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে না। ভয়ঙ্কর রূপ নিয়ে মুমিনের কাছে আজরাইল ফেরেশতা আসবে না। আজরাইল আলাইহিস সালাম যখন মুমিন ব্যক্তির জান কবজ করতে আসবে, তখন মুমিনরা এই ফেরেশতাকে দেখার সাথে সাথে তারা হাসতে শুরু করবে। দেখবেন আমার ভাইয়েরা, মুমিন মুত্তাকির যদি মৃত্যুবরণ হয়, যদি আজরাইল তাদের জানটা কবজ করে নেয়, লক্ষ্য করে দেখবেন মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে একটা হাসি মাখা মুখ থাকে। ইন্তেকালের পরে অনেক মানুষরা রাস্তাঘাটে হাঁটার সময় বলা বলি করে, আহ ওই লোকটার মরণটা এত সুন্দর হয়েছে, একদম হাইসা রইছে। আমরা বলি না যে একদম হাইসা রইছে, চেহারাটা একদম হলুদ হয়ে গেছে, চেহারাটা নূরান্বিত হয়ে গেছে, এরকম কথা বলি কি বলি না? ওরে উম্মতনগরের ভাইয়েরা, আজরাইল ফেরেশতার দুইটা রূপ ধারণ করবে, একটা ভয়ঙ্কর রূপ আর একটা সুন্দর রূপ। সৌন্দর্য রূপ নিয়া মুমিনদের জান কবজ করতে আসবে। মুমিনদের জান যখন কবজ করতে আসবে, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, এটা সুনানে নাসাই শরীফের মধ্যে হাদিস কানে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির কাছে যখন আজরাইল ফেরেশতা আসবে, তার জানটা এত আরামের সহিত নিবে, কিন্তু একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম মনে হয় মুমিন ব্যক্তির জানটা নেওয়ার সময় এতটুক পরিমাণ কষ্ট হবে, কিন্তু এর চাইতে বেশি নয়। একটা পিঁপড়া কামড় দিলে যেই রকম ব্যথা অনুভব হয়, মুমিন ব্যক্তিদের জান কবজ করার সময় ঠিক সেই রকম মনে হবে। কিন্তু বেঈমান মুনাফিকের জান যখন কবজ করতে আসবে গো, তাদেরকে এমন ভাবে কষ্ট দিবে, ওই কষ্ট থেকে তারা বাঁচার জন্য এমন অবস্থা হয়ে যাবে, এমন একটা পেরেশানির মধ্যে পড়ে যাবে যে 7 সমুদ্রের 13 নদীর পানি দিলেও যেন তাদের তৃষ্ণা নিবারণ হয় না। আর ওই কথাটা শোনার সাথে সাথেই ঈমানদাররা কয়, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। সেদিন কাউসারের পানি দিবেন শাহে মদিনা, ঠিক কিনা? কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও প্রিয় তাই, নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয়, ভালো যদি বাঁচতে হয়, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভাইয়ার আমার, ওই মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আপনি বাঁচতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, লম্বা কথা বলে সময় নষ্ট করব না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি আজকে খুতবাটা শর্ট করে পড়েছি, ঠিক না? সময়ের দিক বিবেচনা করে আমি কিন্তু খুতবাই পড়ি নাই, কারণ রাত 12টা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যেই কারণে আগামী কালকে উম্মতনগরে মাহফিল, সময়ের দিক বিবেচনা করে ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আব্বারে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে রাহমাতাল লিল আলামিন নবীর গোলামিতে মাশগুল হয়ে যেতে হবে। নবীজির গোলামি ছাড়া জান্নাতের আশা করা যায় না। নবীজির গোলামি ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। যত বন্দেগী করি না কেন, নবীর মহব্বত ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া জান্নাতের আশা করা সম্ভব নয়। কারণ ভাইয়েরা আমার, মুসলমান পরিচয় দেওয়া যাবে, কিন্তু মুমিন যদি পরিচয় দিতে হয় রাহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসতেই হবে। কারণ দেখেন, ইয়াজিদ মুসলমান ছিল, 30 পারা কোরআনের হাফেজ ছিল, কিন্তু তা সত্ত্বেও বলুন তো ইয়াজিদ জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী?
ইয়াজিদকে যদি কেউ জান্নাতি কয় সে কি? সেও জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? ইয়াজিদকে যারা জান্নাতি বলবে সেও জাহান্নামী, কারণ ইয়াজিদ হলো বেঈমান, ইয়াজিদ মুনাফিক, ইয়াজিদ ফাসিক। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ছিলেন। ইমাম হুসাইন শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সরদার। কথা বলেন ঠিক না বিঠিক? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা হুসাইনি আদর্শের পাগল। কারণ কবি বলেছেন, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো দয়াল, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুণে আমায় পুইরা করসাই। ঠিক কিনা বলেন আমার আব্বাজিরা গো? ও যুবক বন্ধুরা, ভালো লোকের সঙ্গে চলাফেরা হইলে ভালো হওয়া যায়, বেঈমান মুনাফিকের সঙ্গে চলাফেরা করলে ঈমান নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাইলে বলুন, আমরা মুমিনদের সঙ্গ নিতে চাই কি চাই না? কারণ গ্রাম্য ভাষায় একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, খারাপ লোকটা ভালো হতে সময় লাগে না। সঙ্গ যদি খারাপ হয়, ভালো লোকটাও খারাপ হইতে সময় লাগে না। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমি আমার এই মোল্লাবাড়ির যুব সমাজকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। কারণ এই মাঠের মধ্যে যাইয়া দেখেন কত কিছু হয়েছে, কত খেলাধুলা হয়েছে, কিন্তু আজকে এই এলাকার যুবকগুলা এখানে দয়াল নবীর প্রেমের বাগান সাজাইয়া দিছে। এই বাগান হওয়া থেকে শুধু আমরাই খুশি না, এলাকার কবরবাসীও খুশি। গভীর মনোযোগ, মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি নয়, আজকে কবরবাসীর রূহগুলো আমার আপনার দিকে তাকাই আছে। ওই বাবা, যেই বাবা আজকে সন্তান দুনিয়াতে রাইখা কবরে, ওই মা, যেই মা সন্তান ঘরে রাইখা আজকে কবরে, এরা যে আমার আল্লাহর কাছে কত দামি আজকের এই রাতে। আমার ভাইয়েরা, হাদিস শরীফ পড়লে আপনারা ভালো করে বুঝতে পারবেন। কারণ যেখানে দ্বীনি আলোচনা হয়, যেই জায়গার মধ্যে দ্বীনি মাজলিস হয়, ওই মাজলিসের আলোচনাটা যতটুকু ধরে যায়, এর ভিতরে যদি কোনো কবরবাসীর কবর থাকে, ওই রূহগুলা তখন জিন্দা হইয়া যায়। তখন ওই রূহগুলা আমার আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমি যদিও পাপী হয়ে থাকি, আল্লাহ আমি যদিও জাহান্নামী হয়ে থাকি, আল্লাহ আমি তো দুনিয়াতে নেক সন্তান রাইখা আসছি, আল্লাহ কইব কেমনে? তখন ওই রূহগুলা ডাক দিয়া কইবে, আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আল্লাহ আমার সন্তান অমুক জান্নাতের বাগানে বসে আছে, তোমার কোরআনের আলোচনা শুনতেছে, তোমার হাবিবের সুন্নতের আলোচনা শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে তখন তাকাইবো। আমার ভাইয়েরা, সন্তানগুলা যখন মা বাবার আত্মার মাগফিরাতের জন্য জান্নাতের বাগানে বৈশা যখন বলে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ কইরা দিয়া তাদের কবরটাকে আলোকিত বানাইয়া দেয়, নূরান্বিত বানাইয়া দেয়। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে বলেছেন, তোমরা কবরের কথা স্মরণ করো, মৃত্যুর যন্ত্রণার কথা তোমরা স্মরণ করো। ওই কবরে যদি আরাম পেতে হয়, তাইলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে নেক আমল করতে হবে আব্বারে। কারণ হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির কবরটা 3.5 হাত হয় না। মুমিনদের কবর 3.5 হাত নয়। আমরা দুনিয়াবাসীরা যদিও তাদেরকে 3.5 হাত কবরে শোয়াই আসি, হাদিস শরীফে রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটাকে 70 গজ প্রসারিত করে নূরের একটা মহল বানাইয়া দেয়। এই জন্য দেখবেন, কোন মুমিন ব্যক্তি মারা গেলে, কোন আল্লাহর ওলি মারা গেলে, তাদেরকে দাফন করার সাথে সাথে দেখবেন তাদের মাজার শরীফটাকে একটু সুন্দর করার চেষ্টা করি আমরা। কথা কোন ঠিক না? কারণ এটা তো আমার বাবার কথা নয়, আপনার বাবার মুখের কথা নয়। হাদিস শরীফে রাসূল বলেছেন, মুমিন ব্যক্তির কবর 3.5 হাত থাকে না। এটা কিভাবে? রাসূল যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, প্রথম আসমানে যাবার সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধু নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখার নির্দেশ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন।
আমার মদিনার কামলিওয়ালা নবী জান্নাত এবং জাহান্নাম দেখলেন। বন্ধুরে, জান্নাতের মধ্যে প্রবেশ করে নবী দেখতেছেন এমন কিছু কিছু নূরের মহল দেখা যাচ্ছে। এক একটা মহলের মধ্যে এক একটা লোক বসে আছে। কষ্ট হইতেছে আপনাদের? এক একটা মহলের ভিতরে এক একটা লোক বসে আছে। মায়ার নবী এটা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির গোলাম খাদেমের দায়িত্ব পালন করতেছেন। আমার মায়ার নবী ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, এত সুন্দর সুন্দর মহল দেখা যাচ্ছে, এক একটা মহলের ভিতরে এক একটা লোক বসে আছে। ও জিবরাইল, এই ভাগ্যবান লোকগুলা কারা রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক। মায়ার নবী গো, এরা আপনার মুমিন উম্মতের মধ্যে একদল লোক। দুনিয়ার জমিন থেকে এরা নেক আমল করে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন থেকে এরা ভালো কাজ করে এসেছে। নেক আমল করে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মুমিনের কবরকে নূরের মহল বানাইয়া দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চোখে দেখলেন মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে ওই কবরগুলোকে আল্লাহ নূরের মহল বানাইয়া দেয়। তাইলে বলুন, আমরা মুমিন জীবন চাই কি চাই না? ঈমানি জিন্দেগি চাই কি চাই না? বন্ধুরে, ও যুবক ভাইয়েরা শুনো, আমার মায়ার নবী দয়ার নবী আরেকটু সামনে গিয়া দেখতেছেন আরো কিছু কিছু নূরের ঘর দেখা যাচ্ছে। বিশাল আকারের এক একটা ঘর, এক একটা ঘরের মধ্যে এক একটা পুরুষ, আর এক একটা পুরুষের সেবা করার জন্য বেহেশতের 70 জন হুর গেলমা তার চতুর্পাশে বেষ্টন করে রাখছে। এক একটা ঘরের মধ্যে এক একটা পুরুষ, 70 জন বেহেশতি হুর ওই পুরুষটাকে ঘেরাও দিয়ে তার সেবার মধ্যে নিয়োজিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, এই ভাগ্যবান লোকগুলা কারা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই, নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন থেকে এরা তাদের যৌবনটাকে হেফছিল, যৌবন হেফাজত করছিল। আমার ভাইয়ারা শুনেন, মানুষের 3টা কাল অতিবাহিত হয়। কয়টা? একটা হলো শিশুকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। ঠিক কিনা বলেন? 3টা কাল অতিবাহিত হয় একটা মানুষের জীবনে: শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালে বাচ্চাগুলা থাকে অবুঝ। এরা যদি একটা অন্যায় করে, দুনিয়ার মানুষগুলা যেরকম ক্ষমার দৃষ্টিতে দেখে, আল্লাহও এটা ক্ষমার দৃষ্টিতে দেখে। ঠিক কিনা বলেন? যেমন একটা বাচ্চা অবুঝ, সে যদি একটা ফুল ছিঁড়ে ফেলে, দেখবেন মানুষ বলবে, আরে এটা বাচ্চা মানুষ বুঝছে না, সিরিয়ালাইজ। আবার বৃদ্ধকালে মানুষ হয়ে যায় শিশুদের মতো। মানুষের যখন বার্ধক্য আসে, তখন ওই মানুষগুলা শিশুদের মতো হয়ে যায়। যেমন এই যে আমার দুই পাশে দুই বাবাজি বসা, তারা একদিন আমাদের মতো জোয়ান ছিলেন। ঠিক কিনা বলেন? তাদের চামড়াগুলা খুব টান ছিল, খুব সুঠাম দেহের অধিকারী ছিলেন। দেখলে তুই বোঝা যায় অনেক লম্বা লম্বা লোকটি। যৌবন যখন আসি, 5 মাইল 10 মাইল আইটা গেছেন, গায়ে লাগছে নি। আর এখন ঘর থেকে মসজিদও যাইতে কষ্ট হয়। ঠিক না? এই জন্য কবি বলেছেন, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি এখন গেল কই, চাচা গো, আগের বাহাদুরি এখন গেল কই। কথা ঠিক না বিঠিক? সত্য না? যুবক ভাইয়েরা আমার, ওই চাচাগুলা যখন নিশিরাতে ফজরের নামাজ পড়তে উঠে রে, এরা দুইটা চোখের পানি গড়াইয়া গড়াইয়া আল্লাহর দরবারে কান্দে।
আর ডাক দিয়া কয় আল্লাহ যদি আরেকটা বার আমার যৌবনটা ফিরাইয়া দিতা আমি কত মজা করে তুমি মওলারে ডাকতাম। ঠিক না বিঠি? আমার চাচারা এখন আফসোস করে নামাজের মুসল্লায় বসতে যখন কষ্ট হয়, রুকু করতে যখন কষ্ট হয়, সিজদা করতে যখন কষ্ট হয়, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে তারা কান্না করে আল্লাহ গো কেমন দিন পার করে আসলাম, যদি আবার যৌবনটা ফিরে পাইতাম তুমি মওলারে কত মজা করে ডাকতাম। কিন্তু যতই কান্নাকাটি করুক না কেন আমার ভাইয়েরা বলুন তো, যেই দিন চলে যায় সেই দিন কি আর কোনোদিন ফিরে আয়? দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, ভাটায় যদি লই যৌবন থাকতে খোদা প্রেম সুদা পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সুদা পান করো রে পাগল মন। কথা বলেন ঠিক কিনা? এই উপত্যকার বন্ধুরা, বাবাজিরা, আমার আল্লাহ শিশুকালের হিসাব বান্দার কাছে চাইবে না। বৃদ্ধকালে চলে গেলে মানুষ যখন সেজহারা হয়ে যায়, শিশুদের মতো হয়ে যায়, বৃদ্ধকালের হিসাবটাও আল্লাহ বান্দার কাছে চাইবে না। একটা কালের হিসাব আমার আল্লাহরে দিতে হইব গো, এটা হলো আমার আপনার যৌবনকাল। 12 বছর থেকে 40 বছর পর্যন্ত নারী পুরুষ উভয়ের মধ্যে আমার আল্লাহ একটা রূপ লাবণ্যতা দান করে, যৌবনের চাকচিক্য দান করে। আল্লাহ বলবে বান্দা আমি তো তোমার যৌবন দান করেছিলাম, তোমার এই রূপ সৌন্দর্যটা, তোমার যৌবনটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছ? তখন আল্লাহকে জবাব দিতে হবে যৌবনটাকে কোন কাজে আমরা ব্যয় করলাম। এ যুবক ভাইয়েরা, কথাগুলো শোনার পর আমি দেখতেছি অনেকেই রাস্তা দিয়ে হাঁটতেছো, অনেকেই দোকানপাটে বসে আছো, শরীরে শক্তি আছে, রূপ লাবণ্যতা আছে, কিন্তু এই সোনার দেহ একদিন ধুলিসাৎ হইয়া যাইব। কথা বলেন ঠিক না বেঠে? যুবক শোনো রে, একজন কবি তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা বলে? আরে দুই হাত উঁচু করে দেখান ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, দুনিয়াতে আসার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন হয়, যাবার ক্ষেত্রে কোনো সিরিয়াল মেনটেন করা হয় না। আমার বন্ধুরা, অনেক সময় দেখা যায় বাবার কাছে বিদায় নিয়ে সন্তান বাহিরে গেছে, 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ কইরা মোটরসাইকেল কিনছে। আছে না? আব্বা অমুক কেন যাই, আম্মা অমুক কেন যাই, বাবা ছেলেকে মোটরসাইকেল কিনে দিল। একদিকে চায়ের দোকানে পয়সা বাবা আড্ডা মারতেছে বন্ধুদের সাথে, ছেলে মেয়ের কথা যখন শুরু হয়েছে, কত আব্বা দেখবেন একটু ফখরিয়াতের ভাবে, আরে পাগল সেচ্ছে কি করবো, 2.5 লাখ টাকা উন্ডা কিনা দেওয়ান লাগছে, 3 লাখ টাকা উন্ডা কিনা দেওয়ান লাগছে। বাপে গিয়া বন্ধুরা সাথে গর্ব করে, ছেলে বাবার কাছ থেকে বিদায় নিয়া হবিগঞ্জ থেকে শাইস্তাগঞ্জে গেল, হবিগঞ্জ থেকে বানিয়াচং গেল, হবিগঞ্জ থেকে লাখাই গেল, চুনারুঘাট গেল, বাহুবল গেল, নবীগঞ্জ গেল।
হঠাৎ করে দেখা যায় মাইল রেস বাড়ার কারণে সামনে দিয়া যখন একটা ট্রাক্টর আসলো, সামনে দিয়া যখন একটা সিএনজি আসলো, সামনে দিয়া যখন আরেকটা ট্রলি গাড়ি আসলো, হঠাৎ করে দেখা যায় ওভার স্পিড থাকার কারণে, আস্তে করে লাগার কারণে দুইটা তিনটা পোল্টি মাইরা সেলের মস্তক গেছে এক জায়গায়, গাড়ির চাকা গেছে এক জায়গায়, গাড়ির হ্যান্ডেল গেছে আরেক জায়গায়। হঠাৎ করে দেখা যায় সেলের যখন মস্তক খুঁজে পাওয়া যায় না, হাড় গোড় কিছুই খুঁজে পাওয়া যায় না। এমন কিছু মানুষ যখন দেখতে আসে, হঠাৎ করে দেখে তার পকেটের মানি ব্যাগটা রাস্তার উপরে পড়ে আছে। যুবক রে, যেই বাবা চায়ের দোকানে বসে সন্তান নিয়ে গর্ব করছে, মানি ব্যাগের মধ্যে পরিচয় পত্র পাইয়া হঠাৎ করে দেখা যায় বাবার মোবাইলের মধ্যে একটা ফোন আসছে। অমুক নামের ব্যক্তিটাকে কয় আমার ছেলে কি হইছে, ছেলেরে কই পাঠাইছেন, কারে আমারে কইয়া গেছে, কই জানে যাইব, আমি তো সঠিক জানি না। হঠাৎ করে দেখা যায় ওই পড়শিরা ফোন দিয়া বলতেছে আপনার ছেলের লাশ নিয়ে যান। বেটাগিরি শেষ, ঠিক কিনা? এ বাবা কাঁদতে কাঁদতে পেরেশান, কোথায় কোথায় জায়গার লোকেশনটা দেন। তখন দেখবেন পায়া বাবা পায়ের জুতার খোঁজ করে না, নতুন শার্টের খোঁজ করে না। ছেলে জন্ম দিছে, ছেলের মায়ায় দেখবেন খালি পায়ে এমন একটা দৌড় মারে, আমার ছেলে কোথায় রে। পিছনে দেখবেন আরো 10 জন দৌড়ায়। হাঁটতে হাঁটতে বাবা যখন লোকেশন অনুসারে জায়গায় গেছে, যাইয়া দেখে গো ছেলের পেস কাটিং তো চেনা যায় না, মস্তক উড়ে গেছে, হাড় গোড় রাস্তার মধ্যে পড়ে আছে। পুলিশ ভাইরা সে পোস্টমর্টম হয়, মোটর সাইকেলের অস্তিত্ব নাই। দেখা যায় এই মোল্লাবাড়ির মাঠ সংলগ্ন জানাজার মাঠে যখন জানাজার জামাত যখন দেওয়া হয়, আপনারা দেখবেন যেই বাবা গর্ব করত আমার ছেলের হাতে আল্লাহ যেন আমারে মাটি দেওয়ায়, কিন্তু এমনও পরিস্থিতি হয় দেখা যায় বাবার হাতে সন্তানকে দাফন করতে হয়। আমার আব্বাজিরা, সন্তানের কাঁধে যদি বাবার লাশটা হয় এই কষ্টটা সইতে বড় সহজ হয়, কিন্তু যখন বাবার কাঁধে সন্তানের লাশ হয় এই কষ্টটা সইতে বড় কষ্ট হয়, ঠিক কিনা বলেন? এই জন্য বললাম আমার যুবক ভাইয়েরা, দুনিয়াতে আসার সিরিয়াল মেনটেন হয়, যাবার সিরিয়াল মেনটেন হয় না। এই মাঠের মধ্যে প্রতি রাত্রে মাহফিল হবে না, বৎসরে হয়তো 1 দিন 2 দিন মাহফিল হয়। আজকে এই জায়গাটা দামি না অদামি? সামিয়ানাগুলা যখন খুলে ফেলা হবে তখন জায়গার জায়গায় জায়গা পড়ে থাকবে, তখন কেউ এই জায়গাটাকে দামি বলতে পারবে না, ঠিক না বেঠি? সামিয়ানা খুললে পরে, বাস খুলে ফেললে পরে এটা হয়ে যাবে একটা খেলার মাঠ। কথা বলেন? কিন্তু এই মুহূর্তে যতটুকু জায়গার মধ্যে সামিয়ানা দেওয়া হয়েছে, প্যান্ডেলটা সাজানো হয়েছে, পুরাটা জায়গা ঘিরে এখন এই জায়গাটা হয়ে গেছে বেহেশতের বাগান। কথা বলেন? তাহলে এই বেহেশতের বাগানে বসতে আমাদের কষ্ট হয়, রাস্তা দিয়ে হাঁটলে আমাদের আরাম হয়। কথা এটা না? এখানে বসলে মনে করে না জানি কি গজব পড়ে যাবে, রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় খুব আরাম হয়ে যাবে। আপনারা বলুন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল এই প্যান্ডেলের ভিতর আসতে পারে কি পারে না? রাস্তা দিয়ে হাঁটার সময় আসতে পারে কি পারে না? তো আমার আপনার মরণটা যদি রাস্তায় হয় ওই মরণটা দামি হবে, নাকি নবীর বাগানে বসে যদি মরণটা হয় এই মরণটা দামি হবে? হ্যাঁ, সকালবেলা মানুষ আফসোস করবে, এত সুন্দর মরণ হইল, নবীর বাগানে বৈশা লোকটা মৃত্যুবরণ করছে, আল্লাহ যেন তারা জান্নাতবাসী করে, কইব না? আর রাস্তার মাঝে পইরা মরলে হাস শাস্টলে বৈশা, হাট বাজারে বৈশা কইব আরে অমুকের ভুট্টা খালা ফটো বিরা মরে গেছে, অমুক ব্যক্তিটা কালকে ফটো বিরা মরে গেছে, কইব না?
তাহলে যেখানে বসলে আমার আপনার সম্মান বৃদ্ধি হয়, দুনিয়া আখিরাতে সম্মান বৃদ্ধি হয়, ওই জায়গাগুলোকে আমরা পছন্দ করতে চাই না। আর যেটা অপছন্দনীয় জায়গা, সেই জায়গার মধ্যে গিয়ে আমরা ভিড় জমাইতে ভালোবাসি। এটাই হলো আমাদের স্বভাব। কারণ আমরা ভালো কাজের মধ্যে দাবিত হতে চাই না। আমরা যদি বদ কাজ হয়, অসৎ কাজ হয়, এইগুলোর মধ্যে আমরা ঐক্যবদ্ধ হতে পছন্দ করি। কিন্তু ভালো কাজের মধ্যে দেখবেন লোকের সংখ্যা কম হয়। ভাইয়েরা আমার, বলুন আমরা ঈমানি জিন্দেগি চাই কি চাই না? ঈমানি মরণ চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের নবী, দয়ার নবী জান্নাতের মধ্যে গিয়া দেখলেন এমন কিছু কিছু ঘর দেখা যায়, এক একটা ঘরের মধ্যে এক একটা লোক বসে আছে। 70 জন বেহেশতি হুরগেলমা তাদের সেবা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন আর ডাইকা বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, এই ভাগ্যবান লোকগুলা কারা? জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, নবী গো, এরা আপনার মুমিন উম্মতের মধ্যে একদল লোক যারা দুনিয়ার জমিনে তাদের যৌবনটা হেফাজত করছিল। এরা পরকীয়া সম্পর্ক করে নাই, এরা অন্যের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে নাই, এরা কোন নারীকে নিয়ে ভাইগা যায় নাই, এরা পরকীয়া সম্পর্ক করে নাই, জিনার কাজে লিপ্ত হয় নাই, কোন মানুষের ঘরে এরা আগুন দেয় নাই। নবী গো, তাদের যৌবনটাকে তারা ইবাদতের মধ্যে কাটিয়েছিল, তাদের যৌবনটাকে এরা ভালো কাজের মধ্যে দাবিত করেছিল। যৌবন হেফাজত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এই বিশাল প্রাসাদ তাদেরকে দান করেছেন এবং 70 জন বেহেশতের হুরগেলমা তাদের সেবার জন্য নিয়োজিত করে রেখেছেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাইলে যৌবন যদি সঠিক কাজে ব্যয় করি, দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যৌবন হেফাজত না করলে কি পরিণাম হয়? আমার মদিনার কামলিওয়ালা নবী জান্নাত দেখার পরে জাহান্নামের মধ্যে যখন প্রবেশ করলেন জাহান্নাম দেখার জন্য, বাবাজিরা আমার, মায়ার নবী দেখতেছেন জাহান্নামে প্রবেশ করেই দেখতেছেন এমন কিছু কিছু লোক দেখা যাচ্ছে যারা নিজের শরীরের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খাইতেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী দেখতেছেন এমন কিছু লোক জাহান্নামে দেখা যাচ্ছে, এরা নিজের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খাইতেছে। আল্লাহর হাবিব এই দৃশ্য দেখে দয়াল নবী কান্না শুরু করে দিলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করে দিয়া বলতেছেন, ও জিবরাইল, ও জিবরাইল, এই হতভাগ্য লোকগুলা কারা? এরা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খায় কেন? জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক। নবী গো, দুনিয়ার জমিনে এরা পরের হক মাইরা খাইতো, এরা মানুষের হক নষ্ট করত। এমন লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আপনারা দেশে নাই? বড় ভাইলা মারা গেছে, বাতিজা এতিম হইছে, মাস ঘুরতে না ঘুরতেই দেখা যায় কই রে, তোর বাপ থাকতো এটা দিলাইছিল আমারে। ঠিক না বেটি? ইকানো হলাম তোরা বাগু বয়স না। আর আমরা দেশে তো বিচার হন উল্টা যায়, যার রস বেশি বিচারের রায় বেশি। কথা ঠিক না বেটি? হাসরের ময়দানে দুই শ্রেণীর লোকের বিচার হবে সামনের কাতারে। এটা আমার বাবার কথা নয়, দয়াল নবী হাদিস শরীফে বলেছেন, সুনানে তিরমিজি শরীফে এটা হাদিসটা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে দুই শ্রেণীর লোকের বিচার হবে সামনের কাতারে। প্রথম কাতারে থাকবে আলেম, দ্বিতীয় কাতারে থাকবে সাহেব সর্দার, বিচারীয় গণ, যারা সমাজের মধ্যে নেতৃত্ব দিয়েছে। এদের বিচার হবে দ্বিতীয় সারিতে, আর প্রথম সারিতে বিচার হবে আলেমদের। কথাটা কি বুঝতে পারছেন? যেই আলেম হক বিচার করবে, যেই আলেম হক কথা বলবে, আল্লাহ তাকে পুরস্কৃত করবে। যেই আলেম হককে লুকিয়ে মিথ্যা কথা বলবে, অগ্নির কাছে দিয়া আল্লাহ তার জিহ্বা কেটে দিবে।
কথা বলেন, কষ্ট পাইতেছেন? বিষয় আমার সেই দিকে, এই জন্য কথাগুলা বলতেছি। দ্বিতীয় কাতারে বিচার হবে সাহেব সর্দারের। আই হাই হাই রে, সমাজটা এত ধ্বংসের পথে গেছে। 500 টাকা দিলি বহনো, কয় চিন্তা করিস না আমি আছি, ঠিক না বেঠি? বেশি লাগে না, ঈমান নষ্টের জন্য 500 টাকাই যথেষ্ট। এই জন্য কবি বলেছেন, ওরে মূর্খের দল বিচারপতি, মন রে না জানে আইনের নীতি, করে কেবল নিজের ক্ষতি, ঘুষ নিষেধ খাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, ভবের বাজারে মানুষ সীমা সংখ্যা নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, ঠিক কিনা বলেন? আব্বাজির আমার এই মোল্লাপাড়া মোল্লাবাড়ির যুব সমাজরা যদি এখন এখানে মালজুরার গানের অনুষ্ঠান করত, যাত্রা গানের অনুষ্ঠান করত, পাবলিকের অভাব হইতো না। কিন্তু এখানে আল্লাহর হাবিবের প্রেমের বাগান সাজিয়েছে। এই জন্য ফাঁকে ফাঁকে লোকগুলা যদিও তামসা করতে আসছিল, এখন অনেক লোক বাড়িতে চইলা গেছে। কথা কোন ঠিক না বিঠে? ও বন্ধু রে, গভীর মনোযোগ। আল হাক্কু মুররুন, বাজান সত্য কথা তিতা লাগবে, কিন্তু আমি সত্যটা বলতে পছন্দ করি। আমার বাড়ি ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, রাজশাহী নয়, বগুড়া নয়, দিনাজপুর নয়, খুলনা নয়, কুমিল্লা নয়, চট্টগ্রাম নয়, আমি হবিগঞ্জেরই সন্তান, ঠিক না? আমি নিজের পরিচয়টা দিতে ভালোবাসি, নিজের এলাকার পরিচয়টা দিতে ভালোবাসি। অনেক বক্তারা দেখবেন তাদের পরিচয় দেয় ঢাকা, রাজশাহী, দিনাজপুর, ঠিক না? অথচ বাড়ি গিয়ে দেখেন হবিগঞ্জ, কিন্তু পরিচয় দেয় ঢাকা। একবার মুদনগরী আমার নামের পরে ঠিকানা দেয়া দিছে খতিব ভৈরব বাস স্ট্যান্ড জামি মসজিদ। আমি খুব মাইন্ড করছি যে খতিব ভৈরব বাস স্ট্যান্ড জামি মসজিদের, এটা আমি সত্য। ভৈরবী সাহেব মারা যাবার পর থেকে আমি সেখানে খুতবা দেই, জুমার নামাজ পড়াই প্রতি শুক্রবারে। কিন্তু তাই বলে কি আমার পরিচয় ভৈরব বাস স্ট্যান্ড দিতে হবে? আমি তো হবিগঞ্জের সন্তান, আমার তো একটা পরিচিতি আছে। কথা কোন ঠিক না বেঠি? কারণ আমার কারণে যদি আমার দেশকে মানুষ চিনে, আমার হবিগঞ্জকে মানুষ চিনে, এটা আমার দেশের প্রতি আমার টান। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমি যত বড় পিসাবি হই, যত জায়গায় আমার ডিগ্রি থাকুক, আমি সব সময় আমার পরিচয় দেই স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ বাহুবল হবিগঞ্জ। বলছে যে আমি ভৈরব দেওয়ার দরকার নাই, ঢাকা দেওয়ার দরকার নাই, আমার এলাকার পরিচয় দিতে হবে। ঠিক না বেঠি? এখন এলাকার মানুষ হিসেবে কি আপনারা মাহফিলে কিছু লোক কমে গেছেন না, তাই নাকি? কারণ আমি জানি হবিগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে, আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ এই আপনারা যারা ওখানে বসে আছেন। কথা কোন ঠিক না? বাজান আমার ওয়াকিব খান অনেক চেষ্টা করে আমাকে দাওয়াত করেছে। আমার আমজাদ হোসেন জালালি বলে গিয়েছে যে প্রতি রাত্রে মাহফিল 2টা 3টা, এটা সত্য। প্রতি রাত্রে 2টা তো একদম মাস্ট। আর এখন মাহফিলের তো সৃজন লাগে না, আমাদের মাহফিল 12 মাস। তাহির হিসাব মুরাদ সাহেবের মাহফিল 12 মাস চলে, দিন লাগে না, তারিখ লাগে না। কারণ এখন ডিজিটাল যুগ তো, উপরে টিন দিয়ে দেয়, দিলে আর প্যান্ডেলে বৃষ্টি পড়ে না। জোর বৃষ্টি হইলেও দেখা যায় মাহফিল স্থল শুকনা থাকে, পাবলিকেরও কমতি হয় না। নবীনগরে যদি আমি রাত 2টায় মাইক ধরি, দেখা যায় পুরো প্যান্ডেল ভরপুর থাকে। এটা আপনাদের দোয়া। আর আজকে এটা আমার নিজের ঘর, উমেদনগর আমার এলাকা, হবিগঞ্জ আমার এলাকা। কথা কোন ঠিক না বেঠি? যেহেতু আমি শহরে অবস্থান করি, আপনারা তো আমাদের লোক, তো কিছু কিছু হক কথা বলা দরকার আছে না ভাইয়েরা আমার? শুরুতেই বলেছি লম্বা কথা বলবো না, অল্প কিছু কথা বলবো। আমার ভাইয়েরা বন্ধুরা, 2 নম্বর কাতারে বিচার হবে সাহেব সর্দারদের, যারা ন্যায় বিচার থেকে দূরে থাকে, মানুষকে সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। আসেনি? টাকা যার বেশি দেখবেন আয়া কয় ভাই সাহেব সামনে দিন তলে দিয়া
কিতাবে কোন রাখতে দিন ও কিতাব হতাম বসা কবাই সাহেব এমন বিষয় এটারে তো এমনি ভালো লাগবে ক যা গরু কেনা হতিল দা ঘুমা আমিও তিন দিতাম রায় এমন লোক আসেনি আমার ভাইয়েরা ওই সমস্ত ব্যক্তিগুলা জাহান্নামের মধ্যে নিজের গোশত নিজে চাবায়া খায় রে আবার মদিনার কামলিওয়ালা নবী জাহান্নামের মধ্যে ঢুকে দেখছেন এমন কিছু লোক দেখা যায় যারা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খায় জানগা খাড়াবা খাইছুন না তা বিচার উল্টা গেছেন তো ইতা কথা হইলে আবার অনেকে একটা মুসলমানের মাই রবি ইতা হইলা তলে দায়িত্ব জায়গা হক কথা হইলে তো অনেকে সহ্য হয় না কথা কোন ঠিক না ওরে বাগানে বৃক্ষের সীমা নাই সকল বৃক্ষে আগর চন্দন মিলবে না রে ভাই ওরে আগর বইলা শেউরা গাছে কুরাল খানি ভাঙ্গো না অজ্ঞানে কি চিন্ত পারে আগরি সোনা ঠিক না ঠিক গভীর মনোযোগ আইলদা বাইন্দা লই কষ্ট হইতেছে বাবাজিরা আমার বলতেছিলাম কি ন্যায় বিচার যার কাছে পাবেন ওই যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসান টাকা খাইয়া যে বসতে মেনে লিছু এটা তো কোনো কাম হয় না ঠিক কিনা কোন মদিনার কামলিওয়ালা নবী জাহান্নাম দেখতে গিয়া দেখছেন নিজের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায় আল্লাহর হাবিব টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন ও জিবরাইল জিবরাইল এরা কারা জিবরাইল ফেরেশতা কই নবী গো এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক যারা দুনিয়ার জমিনে মানুষের হক নষ্ট করত এরা মানুষের সঙ্গে প্রতারণা করত মানুষকে ঠকাইতো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই এরা পেটের ক্ষুধায় কাতর হইয়া নিজের গোশত খাওয়া শুরু করছে নবী বললেন জিবরাইল এরা কতদিন নিজের গোশত খাবে জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কই নবী গো এরা নিজের গোশত খাইতে খাইতে হাড্ডিগুলা যখন বের হইয়া যাবে আবার আমার আল্লাহ তাদের শরীরের মধ্যে হাড্ডি জয়েন করবেন আবার খায়া শেষ করবে আবার দিবেন এই রকম ভাবে কিয়ামতের আগ পর্যন্ত এরা নিজের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খাইবে জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ আমার মদিনার কামলিওয়ালা নবী আর একটু সামনে গেলেন যাইয়া দেখে গো আরো কিছু কিছু লোক দেখা যাচ্ছে তাদের পেটগুলা অনেক উঁচা উঁচা পেটের চামড়াগুলা খুবই পাতলা সাপ বিচ্ছুগুলা তাদের পেটের মধ্যে কিল কিল করতেছে জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ নবীজি আরেকটু সামনে গিয়ে দেখতেছেন পেটগুলা অনেক উঁচা উঁচা পেটের চামড়াগুলা খুবই পাতলা সাপ বিচ্ছু তাদের পেটের মধ্যে কিল কিল করতেছে নাউজুবিল্লাহ বলবেন না নবী আমার জানতে চাইলেন জিবরাইল এই লোকগুলা কারা জিবরাইল ও জিবরাইল এরা কারা জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় নবী গো এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক কারা এরা ওই ভালো মানুষটি আচ্ছা ইদি কইবেন এই তো ভালো মানুষ এরা তো ওয়াজ করছে এরা কথা কইব না কারণ একটু সবুর করুন নাম তো ইডেন কইতাম না আর তো বুঝতাম না নাম ইডেন না আরো যদি এক্সট্রা থাকে ইডেন কইব না আসল কথাটা কইলই কষ্ট হইতেছে না না হ্যাঁ নবীনগর ওয়াজ গেছি পরে তে বিশুদ্ধবারের দিন ওয়াজ করছি আমার লগে ওই রকম ভাই সাহেবের মতন এক লোক বসা উনি আবার কথাই তো ইমাম সাহেব নাই ইমাম সাহেব ওই এলাকার মসজিদের ইমাম সাহেব ওই ভাগ্যক্রমে ঘটনাক্রমে ওই ওখান যে আলোচনাটা আইছি এখানে খালি আইছি আর ইমাম সাহেব আমার খালি তা করে
তে দিকুন ফাইটাদের মাঝে এমনি গুতা মারলে কেত কুতি লাগে লাগে না বাসা আমার খালি ইতা করে আর আমি সাইড মারি কেত কুতি আই পরে আমি কইলে ঘটনা কিতা কয় এই প্রসঙ্গটা একটু পাল্টাইছেন কেন না বুঝেন না আমি কই আমার তো বুঝার বিষয় না হক কথা বলবো আমার বুঝাবুঝির কি আছে পরে ফুস্টারও ছায়া দেখি পরের দিন শুক্রবার তো ভাবলাম যে ইমাম সাহেবের চাকরি নষ্ট হয়ে যাবো সবাই কইব যে হুজুরে যে ওয়াজের লাগে দিছি নিশ্চয়ই ইমাম সাহেব কইয়া দিছে মুরাদ চৌধুরী ওয়াজ কইরা দিয়া গেছে কিছু কিছু ইমাম সাহেব চাকরি বাঁচাইবার লাগিয়া সুদ ঘুষের ওয়াজ মসজিদও করে না না জানি চাকরি নষ্ট হয়ে জায়গা আছে ইমন ইমাম সাহেব কথা কোন ঠিক না কারণ ইডা কইলে তো ভাইয়ের আমার অনেকের মাথার মাঝে আসমান ভেঙে পড়ে কারণ সরকারে এখন আমি দেখছি 90% মসজিদের মধ্যে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি এক নম্বর সুদখোর হয় ইতাই বাইরে খাইতে খাইতে মসজিদের টাকা বেজায় খাইলে না মিছা কইলাম ওরে বাগানে সর্পের সীমানাই আদর করি সর্প রে কেউ সইও না রে ভাই ও তার সর্বঙ্গে বিশ্বে ভরা সর্বঙ্গে বিশ্বে ভরা দংশিলে প্রাণ বাসে না অজ্ঞানে কি চিন্ত পারে আকবরি সোনা বুঝছেন নি এই দুই আর কি ও বন্ধু মসজিদের সভাপতি যদি বানাতে হয় একজন আল্লাহওয়ালা লোক নামাজি লোক দেখে বানান মসজিদের সেক্রেটারি যদি বানাইতে হয় একজন আল্লাহওয়ালা লোক নামাজি লোক দেখে বানান ক্যাশিয়ার যদি বানাতে হয় একটা নরম মনের মানুষরে বানান কিন্তু আউলাজওয়ালা লোক বানাইলে হিসাবও পাইতেন না এটি মসজিদের টাকা ক্যাশ বেড়াইয়া খায়ালাই আছে না নাই আব্বাজির আমার মায়ার নবী দয়ার নবী জাহান্নাম দেখতে গিয়া দেখলেন কিছু কিছু লোক দেখা যায় যাদের পেট গুলা অনেক উঁচা উঁচা পেটের চামড়া গুলা খুবই পাতলা সাপ বিচ্ছু তাদের পেটের মধ্যে কিলকিল করতেছে দয়ার নবী বললেন জিব্রাইল এরা কারা জিব্রাইল কয় নবী গো এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক দুনিয়ার জমিনের মধ্যে এরা সুদ খাইতো ঘুষ খাইতো কই দিলাম আজকে সাহস কইরা এরা কিতা খাইতো ইডির পরিণাম ভালো না খারাপ জিব্রাইল ফেরেশতা কই নবী গো সুদকুর ঘুষকুরের পেটে যেই সাপে কামড়ায় একটা সাপ যদি দুনিয়াতে কালো শ্বাস মারে গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে এখন সুদ বরাবর হয় না কই ইন্টারেস্ট ডিজিটাল যুগ তো অন শুদ্ধ ভাষায় বসে না না আমি সুদ খাই না আমি সুদ খাই না কিতা খাওয়া আমি ইন্টারেস্ট বুঝছেন নি এমন তালুইছে আর কি আর টেকার কুমারে কলম ভাঙ্গা জায়গা দস্তখত দিতে গেলে কথা কোনটি আসেনি কলম ভাঙ্গা জায়গা আমার কথা কি রাগ করছে এরা মনে করছে ইতা কথা বলি নাকি উঠতে জায়গা কালেকশন আনি বন্ধু জায়গা আপনারা কে উঠবাই আজ কইব ঠিক না বে ঠিক টেকার কুমারও গেছি গা আপনার এক বড় গিরস কইলি তেমনি গিরস খুব ডাট তে ফৈসার কুমারে কয় আমার জি গাও বিয়া দিতাম না কই দি বাবা টাউন শহর সারা বিয়া দিতাম না এরপরে গোটক যখন বউ দেখতেছে তে একলা জামাই সন্ধান লইয়া গেছে গ্রামের মাঝে গিয়া কইছে ভাইসা গৃহস্থ কইতাছে কয় জামাই পাইছে একলা কিতাবা নাইট গার্ড নাইট গার্ড ইংলিশে কইছে এখন নাইট গার্ড হইনা গৃহস্থ বেড়া সে লেখাপড়া জানে না তো
ওই এমনি গুইরা টেহা বানাই দিছে বুঝছেন নি এখন থিলি সব্যনাশ শিক্ষিত জামাই দি নাইট গার্ড কত তাড়াতাড়ি মাতো বিয়া আমি আর কোথা দেখতাম না ই জামাই তো শহর নি বাড়ি টাউন কইতেলে দেখ তাড়াতাড়ি দেখ এরপরে বিয়া মাতা শুরু করছে বিয়া ওই গেল নাইট গার্ডের লগে বড় গিরস গ্রামের পয়সাওয়ালা লোক দেলাইছে নাইট গার্ডের কাছে বিয়া এখন বিয়ার পরে কয় আমার জেলা কি দাদা আছে কইজন গিয়া আইছে টাউন আইয়া দেখে জামাই হারা দিন খালি ঘুমায় আর যে সন্ধ্যাও জামাই ঘর থেকে বাড়ি যায় রাইতের ভিতরে আর বাসা থাকে না একদিন দুই দিন তিন দিন থাকার পরে শ্বশুরে কয় শুনলাম আমার জামাই চাকরিয়া নাইট গার্ড বেটা দেখালে আর দিন ঘুমান বেটা হইতা হল কোন চাকরি হল আজকা দেখ এবারে কিতা করছে জামাই ঘুমাইয়া যখন সন্ধ্যার পরে যখন বাড়িতেছে তখন এবার অফিস ফিস জামাই গেছে যাতে ওর যাতে জামাই না দেখে গিয়া দেখে রে বাবা ওই নাইট গার্ড বুঝছেন ফারাদা রাখি তো এইটা বাসি একটা লইয়া এক গেটের সামনে বেদুম ফুয়াইতেছে রাত্রে আর ওই মশা মারতেছে বেটা অনেকক্ষণ হারিয়া কয় আরে এটা দি ফারাদার বিয়ে সব্যনাশ সব্যনাশ হারাইছে ই কানে বেটা হারাতে বুড়ে গেছি গা ফইরাই এখন জিগো সর্বনাশ করে লিছি তোর জামাই কিতা হয় তাই তো ডিউটি করেন রাত্রে কই বিটি এটাই আমার বাড়িতে রাখছি আমি দুই দিন লা যদি ফারাদার বিয়ে কয় আব্বা নাইট গার্ড তো এটা ইংলিশ শব্দ কয় সব্যনাশ সব্যনাশ আমি তো মনে করছি না জানি কত বড় চাকরি কই দি ফারাদা তাইলে আব্বা যদি হালাল পথ অবলম্বন কইরা পয়সা কামান শিক্ষার আলো জাগ্রত করেন কোন সুশিক্ষিত মানুষ কোনদিন হারাম খাইবে না কথা কোন ঠিক না বিঠি আর যদি হারাম খায়া যদি যে দেখ আমার ফুলারে আমি যেটা আছি তুই দিয়ে গেছি আমার তা যাতে আমার ফুলা খাইয়া শেষ করবে না এটা আস্তে আস্তে বহলময় এটা বড় ইয়া বাপের মতো এটাও সুদ খাওয়া ঘুষ খাওয়াই খেলায় কথা কোন ঠিক না বিঠি পড়ালেখা না জানি না দেখবেন টাকা ঘুষ 20 লাখ দিয়ে চাকরি লইয়া লাই এরপরে এটা কলম দস্তখত দিলে কলম ভাঙা জায়গা এমন লোক আছে না নাই শিক্ষিত লোকের কোনো মূল্য নাই এই জন্য ভাইয়ার আমার প্রত্যেকটা ঘরে ঘরে একটা সুসন্তান পয়দা করেন দেখবেন ওই ঘরের মধ্যে কোনোদিন হারাম প্রবেশ করবে না কথা কোন ঠিক না ঠিক আমার কথায় কি বিরক্ত হইছেন আপনারা রাগ হইছেন কারণ আমার এই বিষয় দিছে কবর এবং হাসরের বিষয় এই আলোচনা করতে গেলে কথাগুলো চলে আসে গো আমার মায়ার নবী দয়াল নবী দেখতেছেন সুদকুর ঘুষখোরের পেটের মধ্যে সাপ বিচ্ছুগুলা কিলকিল করতেছে আব্বারে জিবরাইল ফেরেশতা কই নবী গো এই সুদকুর ঘুষখোরের পেটের ভিতরে সাপগুলা বের হইয়া যদি একটা কালো শ্বাস মারে গো নবী সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হইয়া যাইব জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ এবং শুধু সেটা নয় সুদ ঘুষের ব্যবসা যারা করে আপন মায়ের সঙ্গে জিনা করা যেরকম অপরাধ সুদ ঘুষের সাথে জড়িত হওয়া এটা এমন অপরাধ এখন খাওয়া না খাওয়া আমাদের ইচ্ছা না খাইলেও আলহামদুলিল্লাহ আর খাইলে এটা আপনাদের ইচ্ছা আব্বাজিরা আমার পরিণামটা হইল এই রকম আমার কথায় কি বিরক্ত হইতেছেন আল হাক্কু মুররুন সত্য কথা তিতা বন্ধুরে এবার আরেকটু সামনে গিয়ে আলোচনা শেষ করে ফেলবো কারণ অনেকের হয়তো শরীরে মরিচ লাগছে আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ মনোযোগ নবী আমার আর একটু সামনে গিয়ে দেখতেছেন এমন কিছু কিছু দৃশ্য নবী দেখছেন কিছু কিছু কবর দেখা যাচ্ছে কবরের মাটি গুলা ফাইটা আগুনের ফুলকি গুলা উপর দিকে উতলাইয়া উঠতেছে নাউজুবিল্লাহ কোন আমার মা বোনেরা গো ও আমার মা বোনেরা ও আমার ভাই বাবাজিরা একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন ইম্পর্টেন্ট একটা কথা আমার মদিনার কামলিওয়ালা নবী জাহান্নাম দেখতে গিয়া দেখতেছে এমন কিছু কিছু কবর দেখা যাচ্ছে কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উতলায়া উপর দিকে উঠতেছে আর কবরের ভিতর চিৎকার কান্নার শব্দ শোনা যাচ্ছে
আগুন দিয়া যখন জ্বলতেছে ওই সন্তানগুলা কবরের ভিতর কান্নাকাটি করতেছে, বিদ্রুপের মতো কান্নার শব্দ শোনা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, জিবরাইল, ও জিবরাইল রে, এই হতভাগ্য লোকগুলা কারা? এই কবরের মাটি ফাইটা আগুনগুলা উঠতায়া উঠতেছে, আর কবরের ভিতর আমার আল্লাহ কাদেরকে জ্বালাইতেছেন? জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক দুনিয়ার জমিনে এরা মা বাবার মনে কষ্ট দিয়েছে, মা বাবার উপর হাত উঠাইছে, এমন সন্তান পৃথিবীতে আছে না নাই? আমি ওই দিন মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকটা ওপেন করার সাথে সাথে আমি দেখতেছি মার বয়সটা কমপক্ষে 80 থেকে 85। এক বেয়াদব সন্তান, কুলাঙ্গার সন্তান কইতিকা যেন আইছে, আইও তার মারে দিরিন্দা এক থাপড়া মেরে দিয়েছে। আমি একটাবার দেখেছিলাম মোবাইলের মধ্যে, আমার শরীরটা ঝাড়া মারছে রে আব্বাজিরা, আমার শরীরটা একটা কাঁপুনি মারছে। মা আল্লাহ গো কই একটা চিৎকার মারছে। ওই আল্লাহ গো কইয়া যে চিৎকার মারছে, পরিণামটা কি জানেননি? হাদিস শরীফে নবী বলছেন, মা যদি সন্তানের আঘাতে আঘাত প্রাপ্ত হই আল্লাহ কইয়া ডাক মারে, আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইফা উঠে। যেই মারে আমরা কষ্ট দিই, ওই মা সন্তান সন্তান কইয়া কান্না করে। ছেলে যদি কোথাও যায়, মার মনে শান্তি না, কখন আসবে জাদু ফিরিয়া? ঠিক কিনা কম? এই উম্মতনগরের যুবক, একটা দিন মায়ের চোখের আড়াল হইয়া থাইকো, দেখবা ঘরের স্ত্রী তোমার এত খবর নিবে না যতটা খবর নেই দরদি মা। মা দুকিনিটা পাগলের মতো হইয়া যায়। বউরে গে ডাক দিয়া কই, কি গো, আমার অমুক একটা ফোন দেও না, কই আছে একটু জানো না? ছোট মেয়েরে ডাক দিয়া কই, তোর ভাই সাহেব একটা কল দে। ছোট ভাইটারে কই, তোর বড় ভাই সাহেব একটা কল দে, দেখ না কই আছে, আমার ফুটটা তো এখনো ঘরে আসতেছে না। কই না? যুবক ভাইয়ারা আমার, যেই মা নিজের মুখে খাবার না দিয়ে সন্তানের মুখে খাবার দিয়েছে, যেই মা নিজে না খেয়ে সন্তানদের খাওয়াইলো, আদর সোহাগ ভালোবাসা দিল, ওই সন্তানগুলা যদি বড় হইয়া মা বাবার দিলের মধ্যে আঘাত দেয়, কষ্ট দেয়, আমার আল্লাহর আরশটা তখন কাইপা উঠে। যুবক শুনো রে, মা বাবার মনে কষ্ট দিয়া দিন রাত যদি তুমি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দাও, তোমার নামাজ রোজা সব বিফলে চলে যাবে। এই জন্য আমার ভৈরবী সাহেব গাইতেন, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে। ঠিক কিনা কন? মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। তিন কথার সাথী পায়া বইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক কিনা বলেন? জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার মদিনার কামলিওয়ালা নবী দেখতেছেন কবরের মাটি ফাইটা আগুনগুলা উতলায় উপর দিকে উঠতেছে। আল্লাহর হাবিব জানতে চাইলেন, জিবরাইল এরা কারা? জিবরাইল ফেরেশতা ডাক দেয়া কয়, নবী গো, এরা মা বাবার অবাধ্য সন্তান। এই সন্তানগুলা মার গায়ে হাত উঠাইতো, মা বাবারে কষ্ট দিত, যেই কারণে মাটি পর্যন্ত তাদেরকে গ্রহণ করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তাদেরকে জ্বালাইবার জন্য জাহান্নামের আগুন তাদের কবরের মধ্যে দিয়া দিছে। ওই জাহান্নামের আগুনে কিয়ামত পর্যন্ত ওই সন্তানগুলা জ্বলতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারণ ওই সন্তানগুলা অহরহ তাদের মার গালিগালাজ করত, মার মনে কষ্ট দিত। উম্মতনগরের বাবাজিরা বলুন, এই রকম সন্তান আমার আপনার সমাজে আছে না নাই?
ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এ মন্দর দিভবে কেউ হবে না আমার মা, মা গো। ঠিক কিনা বলেন? আব্বাজিন আমার, মার মনে বাবার মনে কষ্ট দিনে আল্লাহর ওলি হওয়া যায় না। যুগে যুগে যত সাহাবা হয়েছেন, তবেইন হয়েছেন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, ওলি আব্দাল, গাউস, কুতুব, এখন পর্যন্ত যারা হচ্ছেন একমাত্র মার দোয়ার কারণে, মার সেবার কারণে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, পায়ে হাত ধরে বলবো, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না। যদি কেউ আঘাত দেয়, জাহান্নামের আগুন তার জন্য নির্ধারিত করে আল্লাহ পাক রেখেছেন। এটা আমার কথা নয়, আপনার কথা নয়। হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবী বলেছেন, এবং ওই সন্তানদের শাস্তির দৃশ্যটা আমার দয়াল নবী আপন চোখ মুবারক দিয়ে দেখেছেন। বলুন, নবীর কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এখন সন্তানগুলা বুঝতেছে, যার ঘরে মা নাই, ওই সন্তানগুলা এখন আফসোস করে, ইস, গিয়ে যখন দেখে মার ঘরটা শূন্য, মার বিছানাটা খালি, তখন সন্তান বুঝতে পারে যে মা যে কি জিনিস, মা যে কি জিনিস। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, মার মনে কষ্ট দেওয়া যাবে না, সব বন্দেগী বরবাদ হয়ে যাবে। গত এক সপ্তাহ আগে বাসায় আসছি, তো পরিবারের মধ্যে চলতে গেলে তো অনেক কিছু হয়, যে কোনো কারণে আমার একটু রাগ উঠে গেছে। রাগ উঠছে পরে আম্মা দিছে আমার লগে বসা করে, আমার সাথে রাগ করে নিচ্ছে। রাগ কইরা এখন আম্মা কো ভাত খেত না আমার সাথে, আমি একটু রাগ দেখাইছিলাম পারিবারিক একটা বিষয়ে। আম্মা কয় রাগ করে নিচ্ছে, খায় না খায় না খায় না। আমার তো ভিতরে শান্তি নাই। পরে আগে আঞ্জা দেখা ধরছি, আঞ্জা দেখে আম্মার পাও ধরে নিচ্ছি, আম্মা ভুল করছি। আমার লগে লগে আমার ছেলে মাইজুম মিয়া, সুডু মিয়া, হের আগে দাদু আব্বা ভুল করে লিছে, আব্বারে মাফ করে দাও। আঞ্জা দেখে পাও ধরে নিচ্ছি। যখন পাও ধরে নিচ্ছি, আর কি রাগ থাকে? যত কঠিন হৃদয়ের অধিকারী হোক, সন্তানকে যদি মার পাও ধরে ফেলে, বাবার পায়ে ধরে ফেলে, ওই মা বাবা আর সহ্য করতে পারে না। আম্মা দেখি জোর জোর করে চোখের পানি পড়তেছে, কন্যা ফুটফুট উঠো উঠো উঠো, এক কথায় শেষ। অনেক সন্তানরা হয়তো অনেক ভাবে মারে কষ্ট দিই, বাবারে কষ্ট দিই। মা বাবার পায়ে ধরতে কোনো অসুবিধা আছে? দেখবেন পাপি জবানে বলে গেলাম, মার পায়ে ধরে মাপ চাইবেন, আব্বা আমি ভুল করছি, আম্মা আমি ভুল করছি। দেখবেন মা বাপ চোখের পানি ছাইরা কাইন্দা কাইন্দা তবু ফুট, ঠিক আছে, সুন্দরী আসরিস। কথা বলেন ভাইয়ারা আমার, পায়ে হাত ধরে বলবো, ওই মা বাবা যার ঘরের মধ্যে আছে রে, আল্লাহর রহমত আছে, জান্নাত আছে। যার ঘরে মা নাই বাবা নাই, ওই সন্তানগুলা বড় অসহায় হইয়া থাকে, পরিবারটা একদম শূন্য পড়ে থাকে। আজকে 25টা বছর পার হইয়া গেল, আমি বাবা হারা একটা এতিম সন্তান, আমার ঘরে বাবা নাই। বাবা হারার যন্ত্রণাটা আমার অন্তরের মধ্যে ছটফট ছটফট করে রে বাজান। আমার মতো যারা বাবা হারাইলেন, ওই সন্তানগুলা বুঝবে একটা পরিবারে বাবার যে কি প্রয়োজন ছিল। অনেকের ঘরে হয়তো মা নাই, ওই সন্তানগুলা বুঝে মার কি প্রয়োজন। শুনো যুবক, এই সমাজের মধ্যে 3 ধরনের এতিম আছে। এক ধরনের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক ধরনের এতিম হইছে যার বাবা আছে মা নাই, আর আরেক ধরনের এতিম হইছে যাদের মাও নাই বাবাও নাই। কথা কোন ঠিক কিনা? আমি দেখতে চাই এখানের মধ্যে কারা কারা আসছেন আমার মতো বাবা হারা এতিম, কারা কারা একটু হাতটা তুলে দেখান। বাবা নাই কার কার? অনেক লোকই তো বাবা নাই, হাতটা নামান।
একটু কষ্ট করে দেখান তো কার কার দরদি মা দুনিয়াতে নাই? মা নাই কার কার? হাতটা নামান। হাতটা উঠাইতে বড় কষ্ট হইছে। যারা হাতটা উঠাইছে এরার চোখের পানিগুলো একটু টলটলো করতেছে। মা পৃথিবীর মধ্যে একটা আপন নাম, একটু কষ্ট করে দেখাইবেন কার কার মাও নাই বাবাও নাই? একটু হাত উঁচু করে দেখান তো মাও নাই বাবাও নাই কার কার? আল্লাহ তাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। সকলে কোন আমিন। আব্বারে আজকে দেখেন একটু পরে যখন মুনাজাতটা শেষ হবে তাবারুকের প্যাকেটটা নিয়ে অনেকে বাড়িতে যায়, আব্বারে ডাক দিয়া কইবো আব্বা তোমার লাগা তাবারুক আনছে। কত ছেলে ডাক দিয়া কইবো আম্মানেও তোমার নাতিরা খাইও তাবারুক আনছে। কিন্তু ওই যে এতিম সন্তানগুলা তাবারুকের প্যাকেটটা হাতে লইয়া ঠিকই ঘরে যাইবো, কিন্তু আব্বা ডাকতে পারবে না, আম্মা ডাকতে পারবে না। মা বাবা যদি ডাকতে হয় চলে যেতে হবে সেই উমেদনগরের কবরস্থানে। বলুন তো হাজারটা ডাক দেওয়ার পরেও মা বাবা কি আর ফিরে আসবে? কথা কোন ফিরে আসবে? যুবক আজকে এখানে কত সন্তান টাকাওয়ালা চোখের পানি চাইরা বালিশ ভিজায়। যদি আজকে মা থাকতো কত টাকা মার হাতে দিতাম। যদি আজকে বাবা থাকতো কত টাকা আমি বাবার হাতে তুলে দিতাম। আজকে যদি আমার মা বাবা থাকতো লক্ষ লক্ষ টাকা আজকে মা বাবার হাতে দিতাম।